ক্লাস 10 সিরাজদৌল্লা প্রবন্ধ থেকে একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর 24-এর মাধ্যমিকের জন্য। সেটি হচ্ছে সিরাজ চরিত্র। প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটকের সিরাজ একটি অসামান্য ব্যক্তিত্ব। তার চরিত্রে যে গুণগুলি নাট্যাংশে প্রকাশিত হয়েছে সেগুলি হলো: 1. দেশাত্মবোধ। সিরাজ তার নিজের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্রকে কখনো ব্যক্তিগতভাবে দেখেননি। বাংলার বিপর্যয়ের দুশ্চিন্তাই তার কাছে প্রধান হয়ে ওঠে। বাংলাকে বিদেশি শক্তির হাত থেকে বাঁচাতে গিয়ে তিনি সভাসদদের কাছে ক্ষমা চাইতে বা শত্রুর সঙ্গে বাংলার শান্তির স্বার্থে সন্ধি করতেও দ্বিধাবোধ করেননি। 2 হচ্ছে অসাম্প্রদায়িক মানসিকতা। সিরাজ বুঝেছিলেন বাংলা শুধু হিন্দুর নয়, শুধু মুসলমানের নয়, হিন্দু মুসলমানের মিলিত প্রতিরোধী বাংলাকে বিদেশি আগ্রাসন থেকে মুক্ত করতে পারে। সাম্প্রদায়িকতা মুক্ত এই জাতীয়তাবোধ সত্যিই সিরাজ চরিত্রকে বিশিষ্টতা দিয়েছিল। 3 হচ্ছে আত্মসমালোচনা। সিরাজ বুঝেছিলেন ষড়যন্ত্রীরা যেমন ভুল করেছে তেমনি তার নিজেরও অনেক ভুল রয়েছে, তাই তিনি বাংলার বিপদের দিনে নিজের সমালোচনা করে নিজের ত্রুটিগুলি তুলে ধরেছেন। 4 হচ্ছে দুর্বল মানসিকতা। সিরাজ তার শত্রুদের চক্রান্ত বুঝতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো সদর্থক পদক্ষেপ নিতে পারেননি। তেমনি ঘসেটি বেগমের অভিযোগেও তিনি আক্রান্ত বিদ্ধ হলেও প্রতিবাদ করতে পারেননি, বরং নিজের দুর্বলতা নিজের মুখে স্বীকার করে নেন। তিনি বলেন, পারি না শুধু আমি কঠোর নই বলে। আলোচ্য বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে নাট্যকার সিরাজকে একজন সফল ট্র্যাজিক নায়ক রূপে পাঠকদের সামনে তুলে ধরেছেন। তো সিরাজদৌল্লা নাটক থেকে সিরাজ চরিত্র ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবছর মাধ্যমিকের জন্য, তাই তোমরা অবশ্যই সিরাজদৌল্লা নাটক থেকে এই প্রশ্নটা ভালো করে পড়ো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি শেয়ার করো, একটা লাইক করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।